প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ধর্মীয় শিক্ষকের নিয়োগ চায় হেফাজত। অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকারকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বাতিলের দাবি করে একই সঙ্গে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার 13 অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। এ সময় তিনি বলেন, ধর্মপ্রসচেতন অভিভাবকদের মতামত না নিয়ে মুসলমান ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় গান বাদ্য চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ইসলামে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ, তা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগে বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা অনতিবিলম্বে ওই বিধিমালা প্রত্যাহার করে সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাই। মহাসচিব সাজিদুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নাচ গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকার। আমাদের সুফি জনতা শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা চায় না, তারা একটি ইসলাম আদর্শের রাষ্ট্র চান। অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের গান বাজনা শেখাতে স্কুলে পাঠায় না। আমরা সরকারকে অনতিবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের নিয়োগ বাতিল করে সব বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। পাশাপাশি কুরআন অবমাননায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানাচ্ছি। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। হেফাজতে দলীয় রাজনীতির কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে কোনো দলের সাথে জোট করার আমাদের পরিকল্পনা নেই। তবে এ সংগঠনের নেতাকর্মীরা অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারবে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।